গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যদি আপনার টার্মিনেট হুরুপ থাকে সেক্ষেত্রে আপনি কপাল হতে পারবেন এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আপনি কপালা হওয়ার পর আপনার ইকামা করতে কত টাকা খরচ হবে বা কত টাকা লাগবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কপালা হওয়ার পর আপনার ইকামার ফি কত আসবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমরা যেটা করব, সরাসরি আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি হয়তো বা আপনার কাছে আলডাজি থাকতে পারে বা প্রত্যেকটার কিন্তু সেম। আমি ইউরোপেতে প্রবেশ করলাম, ইউরোপে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে দেখেন এই যে কতগুলো অপশন, এইখানে আমরা এটা একটু স্লাইড করব এখানে, যাতে করে আমরা দেখতে পাই এই যে গভর্নমেন্ট যে সার্ভিসটা আছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে দেখেন রিফান্ডের অপশন আছে, পেমেন্টের অপশন আছে। তো আমরা পেমেন্টের রেখে এইখানে দেখেন ক্যাটাগরির অপশন আছে। সর্বপ্রথম আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। কি ক্যাটাগরি? রেসিডেন্ট সার্ভিস। এই যে রেসিডেন্ট সার্ভিস এই অপশনটাতে ক্লিক করে দেব। এরপরে আসছে কি সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ কি? এখানেও অনেকগুলো অপশন থাকবে। আমরা যেহেতু রেনু একামা, আমরা এই যে রেনু একামা জাস্ট এটাতে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এইখানে বলা হয়েছে যে ইকামার নাম্বার দেওয়ার জন্য, আর এইখানে হচ্ছে আপনার ডিউরেশন, আপনি কত দিনের জন্য একামা করবেন। আপনি চাইলে 3 মাস, 6 মাস, 9 মাস বা 1 বছরের জন্য, ঠিক আছে, বা 2 বছরের জন্য বা 30 মাসের জন্য আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন। তা আমরা এখান থেকে 1 বছরের লাই দেখব, ঠিক আছে। এখানে 12 মান্থ অর্থাৎ 1 বছর, আমরা এইটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন এইখানে আমি আমার একামার নাম্বারটা দিব। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। তো একটু অপেক্ষা করবেন। ওকে, যখনই আমরা নেক্সটে ক্লিক করছি দেখেন 1 বছরের জন্য একামার ফি এখানে দেখাচ্ছে টোটাল 1650 টাকা। অর্থাৎ আমরা যদি এই একামাটি 12 মাসের জন্য, এই যে 12 মাস দেখেন লেখা আছে, 12 মাসের জন্য এই একামাটি করতে যাই, একবারে নতুন ছোট মুআসাসা, এইখানে শুধুমাত্র একজন আমেল মাত্র। গতকালকে আপনাদেরকে যে ভিডিওতে দেখালাম আমার বন্ধু, যে সে শুধুমাত্র একজন আমেল সেই ছোট মুআসাসাতে কফালা হয়েছে, ঠিক আছে, একবারে ফ্রেশ যেটা বলা হয়েছে। তো এই যে মুআসাসাটা কফালা হয়েছে, কফালা হওয়ার পর এখন তার 1 বছরের জন্য একামা আসতেছে কত? 1650। আমি যদি একটু এইটারে একটু বাড়াইয়া দিই, অর্থাৎ 2 বছরের জন্য 2 বছর এখানে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ দিলাম। দেখতে পাচ্ছেন 2300 রিয়াল দেখাচ্ছে। অর্থাৎ একসাথে যদি 2 বছরের জন্য একামাটা করা হয় তাহলে এখানে 2300 রিয়াল দেখাচ্ছে। এইটা আপনি আপনার যে কোনো মোবাইলে যে কোনো ব্যাংকের অ্যাপ্লিকেশন হোক না কেন সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন। আমি যদি আবার একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে এই গভর্নমেন্ট সার্ভিস। আপনি এই গভর্নমেন্ট সার্ভিসে আসবেন, আসার পরে এখানে পেমেন্ট অপশনে থাকবে, এখানে ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা এখানে ক্যাটাগরিতে যাব। এইখানে দেখেন রেসিডেন্ট সার্ভিস, আমরা জাস্ট এই রেসিডেন্ট সার্ভিসে ক্লিক করব। এরপর হচ্ছে সার্ভিস টাইপ, আপনি কোন খেদমাটা নিতে চাচ্ছেন। ইস্যু নিউ একামা, অর্থাৎ নতুন একামা করব। তারপর হচ্ছে এক্সিট টি ভিসা সিঙ্গেল, এক্সিট টি মাল্টিপল ভিসার, এই সমস্ত ফিটা আপনি এখানে ট্রান্সফার, এই যে ট্রান্সফার অফ দ্য স্পন্সরশিপ, অর্থাৎ আপনি যে কপাল হবেন সেখানে আপনার সেই কপালার ফিটা এখানে দেখেন একবার সব কিছু দেখা যায়, আপনি কোনটা দেখতে চান। এখন থেকে আর আপনার মালিক আপনার সাথে মিথ্যা কথা বলতে পারবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখেন কত দেখাচ্ছে, 1975 রিয়াল যদি পেমেন্ট করে তাহলে একামাটা রেনু হয়ে যাবে কত মাসের জন্য? 18 মাসের জন্য। এখান থেকে কনফার্ম দিয়ে আপনি চাইলেও আপনার একামার টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। তো এইভাবে খুব সহজে কোনো মক্তব্যের সহযোগিতা নেওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, টাকা খরচ করা লাগবে না। আপনি আপনার মোবাইলে যে কোনো ব্যাংক হোক, ওই আলরাজি হলে আলরাজি যদি আমি যেভাবে দিয়েছি ব্যাস এইভাবে গিয়ে আপনি গভর্নমেন্ট সার্ভিসে যাবেন। যার পর ওইখানে রেসিডেন্সিয়াল সার্ভিস, এরপর ওইখান থেকে আপনি পেমেন্টটা, অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো ব্যাংকের হোক না কেন, ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনি আপনার ইকামার ফিটা অন্তত দেখতে পারবেন। আবার এইটা দেখে আপনার মালিকের সাথে বা কোম্পানির ম্যানেজারের সুপারভাইজারের সাথে গরম হয়ে যায় না, কেননা এটার সাথে আরও অনেক টাকা জমা দিতে হয়। যেমন আপনি যদি কপাল হন, কপালার টাকা দিতে হবে, আপনার নতুন তামিন করতে হবে, তারপরে আপনার যদি কোনো জরিমানা থাকে সেই জরিমানাগুলো দিতে হবে। এই যে সকল টাকাগুলো হিসাব করে যত আসবে ততই আপনার মালিক নেবে। হয়তো বা কিছু মালিক আছে আপনার থেকে অতিরিক্ত টাকা নিয়ে যায়। তো আপনি এখানে একামার টাকাটা দেখার পর আপনি যোগ করবেন যে আপনার
ইন্স্যুরেন্সের ফি কত আসবে, আপনার কফালা হচ্ছেন কফালার ফি কত আসে, আপনার আগে থেকে কত জরিমানা আছে, সেই জরিমানাগুলো সহকারে হিসাব করে তারপরেই কিন্তু একামার টাকাটা পেমেন্ট করা হয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের অনেক অনেক প্রবাসী ভাই উপকৃত হবে।